তাহলে দেখবো হচ্ছে 11 নম্বর ক্লাসটা না, জাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস দেওয়া আছে, নোট ডাউন। ঠিক আছে, সবাই দেখো, সবাই এটা দেখো। আমাদের কাজ হচ্ছে পেজ লেআউট মেনুর কাজ। এই যে এখানকার পেজ লেআউট মেনুর কাজ। আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্ট নিলাম। তাহলে আমাদের কোন মেনুর কাজ? পেজ লেআউটের কাজ। পেজ লেআউটের কাজ হচ্ছে ইম্পর্টেন্ট কেন? এখানে কোন একটা ডকুমেন্ট ফাইনালি ফিনিশ করার জন্য আমাকে এখান থেকে কিছু জিনিস কাজ করে নিতে হবে। অর্থাৎ কোন একটা জিনিস লেখার পরে ওইটা ফাইনালি প্রিন্ট করার সময় বা প্রিভিউ দেখার সময় বা একেবারে ক্লোজ করার সময় আমাকে পেজ লেআউট অপশনে একবার না একবার আসতে হবে। পেজ লেআউট মেনুতে একবার না একবার আসতে হবে। এখানে না আসা পর্যন্ত তোমার একটা কাজ কমপ্লিট হবে না। এখানে না আসা পর্যন্ত কি হবে না? একটা কাজ ওইটা কমপ্লিট হবে না। কেন কমপ্লিট হবে না? সাপোজ মনে করো আমরা বায়োডাটা লিখছি না সবাই, বায়োডাটা বায়োডাটা লেখার সময় আমরা কি বায়োডাটার পেজ A4 সাইজ করে দিছিলাম? করি নাই, জাস্ট এমনি বায়োডাটা লিখছি, ফরম্যাট করছি, শেষ করছি। ঠিক আছে, যখনই আমরা এটা বলবো যে এটা A4 সাইজের হবে, অফিসিয়াল পেজে হবে, তখন আমাকে ওই বায়োডাটা ফরম্যাটটা অবশ্যই A4 সাইজে করে দিতে হবে। কোন সাইজে? A4 সাইজে অবশ্যই করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে একটা মার্জিং এর বিষয় আছে। তাহলে একটা কাজ করছে, ওই কাজটা আমাকে মার্জিন করে নিতে হবে। মার্জিন বলতে আমার পেজের চারপাশে, আমার পেজের পাশে কতটুক অংশ খালি থাকবে সেটা নির্ধারণ করে দিতে হবে। যেমন এটা বোর্ড, আমরা বোর্ডকে একেবারে একদম উপর থেকে লেখা শুরু করি না, জাস্ট নির্দিষ্ট একটা উপর থেকে ফাঁকা রাখি, আবার বাম পাশে কিছু ফাঁকা রাখি, তারপর লেখাটা শুরু করি। ঠিক এখানেও এমএস ওয়ার্ড এর ক্ষেত্রেও এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমার মার্জিন। অর্থাৎ আমার বায়োডাটার লেখাটা, আমার এই যে আমার পেজ হচ্ছে এখান থেকে শুরু, এখান থেকে এতটুকু পর্যন্ত সাপোজ মনে করো 1 ইঞ্চি, তাহলে এটা অটোমেটিক আমাকে 1 ইঞ্চি ফাঁকা রেখে লিখতে দিচ্ছে। আবার এখানে উপর থেকে দেখো, উপরের পেজ হচ্ছে এটা, এখান থেকে এটা দূরত্ব রেখে আমাকে বায়োডাটা লিখতে দিচ্ছে। তার মানে উপরের সাইজটা হচ্ছে মনে করো 1 ইঞ্চি, বাম পাশের সাইজটা 1 ইঞ্চি সাপোজ। এই যে আমার ডান পাশেও আছে, আবার ডান পাশেও কিছু জিনিস খালি আছে, অর্থাৎ আমাকে এখানে লিখতে দিচ্ছে না। আবার ঠিক একইভাবে পেজের নিচেও আছে, এই যে এতটুকু পর্যন্ত আমাকে লিখতে দিবে, এর নিচে আমাকে লিখতে দিবে না। তার মানে একটা পেজের চারপাশে কতটুক অংশ খালি থাকবে, উপরে কতটুক খালি থাকবে, নিচে কতটুক খালি থাকবে, ডানে কতটুক খালি থাকবে এবং বামে কতটুক খালি থাকবে, সেই জিনিসের কাজটাই হচ্ছে কোথায়? মার্জিনে। যেমন আমাদের মূল শিটে যদি যাই, মার্জিন, এই যে মার্জিন এর একটা সংজ্ঞা আমি লিখি নাই, এটা লিখে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পেজের উপরে কতটুক অংশ খালি থাকবে, নিচে কতটুকু অংশ খালি থাকবে, বামে কতটুকু অংশ খালি থাকবে এবং ডানে কতটুকু অংশ খালি থাকবে, সে জিনিসটার নামই হচ্ছে মার্জিন। সে জিনিসটার নামই হচ্ছে কি? মার্জিন। এখন সে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি আমরা। সাপোজ এটা হচ্ছে আমার একটা নতুন একটা ডকুমেন্ট। প্রতিটা ডকুমেন্ট নেওয়ার আগে আমাকে, লেখার আগে আমাকে কি করতে হবে? পেজ সেটআপটা করে নিতে হবে। পেজ সেটআপ বলতে পেজ লেআউট অপশনের কাজটা আগে করে নিতে হবে। যেমন তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিল, অ্যাসাইনমেন্টও বলে দিতে পারে যে তোমার পেজ সাইজ হবে A4 সাইজ, লিগ্যাল সাইজ এবং লেটার সাইজ, যেটা বলে ওটা করে দিতে হবে। তারপর মার্জিন কত কত হবে সেটাও বলে দিবে। ঠিক আছে, তারপর ওরিয়েন্টেশন বলে দিবে, এটা কি পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে। ঠিক আছে, তাহলে আমি আসে হচ্ছে মার্জিন। প্রথম অংশ মার্জিনে ক্লিক করলে আমাকে কিছু অপশন এখানে দেখায়, কিছু অপশন আমাকে এখানে দেখাচ্ছে। এখানে দেখো, এটা একটা ফরম্যাট, 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 এগুলো সবগুলো এক একটা ফরম্যাট। তো এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে কি হবে, সেটা আমাকে বুঝতে হবে।
যেমন প্রথমে দেওয়া আছে নর্মাল, এখানে ক্লিক করা অবস্থায় আমার পেজ সেটআপটা নর্মাল সাইজে হয়ে যাবে। তাহলে নর্মাল সাইজটা কত বাই কত এখানে দেখাচ্ছে, এই যে টপ সমান 1 ইঞ্চি, বাটন মানে হচ্ছে নিচে, নিচে কয় ইঞ্চি 1 ইঞ্চি, লেফট মানে বামে 1 ইঞ্চি, রাইট মানে ডানে 1 ইঞ্চি, অর্থাৎ আমার এই পেজের চারপাশে 1 ইঞ্চি করে খালি রাখা হয়েছে। তোমাকে প্রশ্ন যদি বলে 1 ইঞ্চি হবে না, হাফ ইঞ্চি হবে, তাহলে আমার মার্জিনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি গেলাম হাফ ইঞ্চি, এই যে এটা হচ্ছে নেরো, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক এই যে দেখো হাফ ইঞ্চি হয়ে গেছে, কমে গেছে, এখানেও কমে গেছে, তার মানে আমার পেজটা বড় হয়ে গেছে, খালি জায়গাটা কমে গেছে। খালি জায়গা আগে ছিল 1 ইঞ্চি, এখন হয়ে গেছে হাফ ইঞ্চি। এখন আমাকে যদি বলে আরেকটা দিতে হবে, এখানে আরেকটা অপশন কি আছে, যেমন মডারেট, টপে বলতেছে 1 ইঞ্চি, বাটনে বলতেছে 1 ইঞ্চি, এবং লেফট এবং রাইটে বলতেছে 0.7 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি থেকে কম। এখানে যদি ক্লিক করি ওই ফরম্যাটের হয়ে যাবে আমার পেজ সেটআপটা। সে হচ্ছে হোয়াইট, হোয়াইট নামে একটা মার্জিন আছে যেটাতে উপরে নিচ হচ্ছে 1 ইঞ্চি আর ডানে হচ্ছে 2 ইঞ্চি করে। তার হচ্ছে মিরর হচ্ছে ইনসাইড এবং আউটসাইড, এটা হচ্ছে 1.25, এটা হচ্ছে 1। এবার আসে হচ্ছে আমাকে এমন একটা সাইজ দিল যে সাইজটা আমার এখানে নাই। যদি আমার প্রশ্নের মধ্যে এমন একটা সাইজ দিল যে সাইজটা কোথায় নাই, মার্জিন অপশনে নাই, মানে ফরম্যাটটা দেওয়া নাই বা তৈরি করা নাই। সাপোজ মনে করো আমাকে দিল হচ্ছে উপরে হচ্ছে 1 ইঞ্চি, বামে হচ্ছে হাফ ইঞ্চি, ডানে হচ্ছে 1 ইঞ্চি, নিচে হচ্ছে 0.75 ইঞ্চি, তাহলে আমাকে এটা আলাদা করে বানাইতে হবে না? অবশ্যই বানাইতে হবে। মনে করো আমাকে দিল হচ্ছে টপ, টপ মানে হচ্ছে কি উপরে, উপরে দিল হচ্ছে 1 ইঞ্চি, কত ইঞ্চি 1 ইঞ্চি, বাটন মানে হচ্ছে নিচে, নিচে দিলে হচ্ছে মনে করো 0.5 ইঞ্চি, হচ্ছে লেফট, লেফটে দিল মনে করো আমাকে 0.75 ইঞ্চি, রাইটে দিল হচ্ছে মনে করো আমাকে 0.25 ইঞ্চি। এটা হচ্ছে কাস্টম মার্জিন সাইজ, এটা আমাকে প্রশ্নের মধ্যে দিল। এখন আমাকে এই প্রশ্ন অনুযায়ী আমাকে কি করতে হবে, এটা সাজাইতে হবে, কারণ আমাকে প্রশ্নের মধ্যে যেটা দেয় সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, পেজ লেআউটটা, পেজ সেটআপটা সাজাইতে হবে। সেটার নামে হচ্ছে মার্জিন। তার মানে মার্জিনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সাইজটা আমার মার্জিনের মধ্যে ডিফল্ট ভাবে দেওয়া নাই, অর্থাৎ আমার এখানে কোথাও এরকম একটা সাইজ তৈরি করা নেই। তৈরি করার জন্য আমাকে কাস্টম মার্জিনে যেতে হবে। কোথায় যেতে হবে, কাস্টম মার্জিন। এবার এখানে আসার পরে একটা পেজ সেটআপের একটা অপশন চলে আসবে, যেখানে আমাকে এই যে টপ, বাটন, লেফট এবং রাইট এগুলো এডিট করার সুযোগ আছে, এগুলো এডিট করার সুযোগ আছে। তাহলে আমাকে টপে কত বললো 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি আছে। তারপর বাটনে কত বললো 0.5, এই যে এখানে উপরে নিচ দুইটা বাটন আছে, এখানে ক্লিক করলে ছোট এবং বড় হবে, ছোট এবং বড় হবে। অথবা আমি মুছে দিয়ে হাতেও লিখে দিতে পারি, কিবোর্ড থেকে সংখ্যাগুলো লিখে দিতে পারি। তাহলে আমার বাটন হচ্ছে হাফ ইঞ্চি গেল, এবার লেফট হচ্ছে 0.7 ইঞ্চি, এটা আছে, রাইট হচ্ছে 0.25, তাহলে এটা আরো কমাইতে হবে, এখানে 25 হবে, লিখে দিলাম হাতে, যেহেতু ওই 25 নাই। তাহলে এবার আমার এই কন্ডিশনের সাথে আমার মার্জিনটা মিলছে, মিলার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব, ওই অনুযায়ী সেট হয়ে গেছে। এখন এই যে এটা উপরে হচ্ছে 1 ইঞ্চি খালি, এই হচ্ছে হাফ ইঞ্চি খালি, আর এদিকে হচ্ছে 0.25 ইঞ্চি খালি, আর নিচে হচ্ছে হাফ ইঞ্চি খালি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি কাস্টম মার্জিন, অর্থাৎ নিজের মতো করে মার্জিন তৈরি করা, নিজের মতো করে
মার্জিন তৈরি করা। তাহলে মার্জিনের বিষয় শেষ, কমপ্লিট। এরপর আসা হচ্ছে আমার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দুই প্রকার। ওরিয়েন্টেশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পোর্ট্রেট, এই নামগুলো উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। কখন কোনটা কাজ করে সেটা তোমাকে কাজের উপর ডিপেন্ড করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কখন পোর্ট্রেট করবা কখন ল্যান্ডস্কেপ করবা। আর যদি প্রশ্নের মধ্যে বলে দেন যে তোমার পেজ সেটআপ হবে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, তাহলে তোমাকে আগে থেকে কি করে নিতে হবে, আমার পেজ সেটআপে এসে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ ক্লিক করতে হবে। তাহলে আমার পেজ সেটআপটা ল্যান্ডস্কেপে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে আমার পেজ সেটআপটা ল্যান্ডস্কেপে আছে। যদি বলা হয় তোমার ডকুমেন্ট যেটা তৈরি করবা সেটা হচ্ছে পোর্ট্রেটে হবে, তাহলে আমাকে কি করতে হবে, ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট অপশনে ক্লিক করতে হবে। এখন হচ্ছে পোর্ট্রেট। তাহলে পোর্ট্রেট হচ্ছে লম্বা লম্বি, মানে উপরে নিচ। পোর্ট্রেট হচ্ছে কি উপরে নিচ পেজটা সাজানো থাকবে। আর ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি লম্বা হয়ে যাবে, পাশাপাশি লম্বা হয়ে যাবে। অর্থাৎ একটা পেজ যদি আমি বলি, যেমন একটা পেজ, যেমন এটা হচ্ছে পোর্ট্রেট লম্বা লম্বি, মানে উপরে নিচ যদি পেজটা থাকে এটাকে বলা হচ্ছে কি পোর্ট্রেট। আর যখন পেজটা এই সেটআপ হবে তখন বলা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। কখন আমি ল্যান্ডস্কেপ করবো আর কখন আমি পোর্ট্রেট করবো এটা প্রশ্নের উপর ডিপেন্ড করতে হবে। আবার লেখার যে টপিকসটা আছে ওই টপিকসের উপর ডিপেন্ড করতে হবে। আমার লেখাটা যদি কি হয় লম্বা লম্বিতে লেখাটা বেশি হয় তাহলে আমাকে পোর্ট্রেট অপশনে থাকতে হবে। আমার লেখাটা যদি পাশাপাশি বেশি হয় তাহলে কি করতে হবে, আমার ল্যান্ডস্কেপে রাখতে হবে পেজ সেটআপটা। তো এটার আরেকটা উদাহরণ হচ্ছে যেমন আমাদের বিভিন্ন সার্টিফিকেট গুলো দেখবা ল্যান্ডস্কেপে প্রিন্ট করা। আমাদের বিভিন্ন সার্টিফিকেট গুলো ল্যান্ডস্কেপে প্রিন্ট করা। তো ল্যান্ডস্কেপে কেন প্রিন্ট করছে, ওই যে লম্বা লম্বি করলে আমার বিভিন্ন ইনফরমেশন কি হচ্ছে না, কভার হচ্ছে না। এই জন্য এটাকে পেজ সেটআপটা ল্যান্ডস্কেপ করলে তাহলে এদিকে লেখা সাইজটা বড় হয়ে যায়, মানে উপরে নিচ লেখাটা কম কিন্তু পাশাপাশি লেখাটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। এই জন্য আমাদের সার্টিফিকেটের বেশিরভাগ ল্যান্ডস্কেপে থাকে। এবং সে হচ্ছে ল্যান্ডস্কেপ আরো বিভিন্ন কারণে থাকতে পারে। যেমন আমাকে একটা তোমাদের একটা টেবল তৈরি করতে দিছি না, টেবল তৈরি করছে কেউ, ওই টেবলটা তোমরা ল্যান্ডস্কেপে তৈরি করবা তাহলে সহজ হয়ে যাবে। তার মানে এদিকে আমার বেশি কলাম লাগতেছে, আমার পাশাপাশি বেশি কলাম লাগতেছে, এই জন্য আমার পেজ সেটআপটা কি থাকতে হবে, ল্যান্ডস্কেপে তৈরি করলে আমার জন্য বেটার। তাহলে আমরা ওরিয়েন্টেশন দেখলাম, ওরিয়েন্টেশন দুই প্রকার, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। কখন পোর্ট্রেট করতে হবে কখন ল্যান্ডস্কেপ করতে হবে এটা আমরা জেনে গেছি। এরপর হচ্ছে সাইজ, এই সাইজটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাইজ, এখন আমাকে এখানে তিনটা সাইজ দেওয়া আছে, অর্থাৎ এটা আমরা তিনটা সাইজে সাধারণত অফিসিয়ালি কাজগুলো করে থাকি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বলো যে কোনো কাজের জন্য বাংলাদেশে এই তিনটা পেজের উপর ডিপেন্ড করে কি হয় কাজগুলো হয়ে থাকে। তাহলে কখন কোন কাজের জন্য কোন পেজটা আমার প্রয়োজন হবে, যেমন আমরা বায়োডাটা লেখার জন্য, যেমন আমি যদি এটা বায়োডাটা লিখতে বলি তাহলে আমার পেজ সেটআপ হবে অটোমেটিক কি A4 সাইজ। কি সাইজ? A4 সাইজ। এটা আর বলতে হবে না, অফিসিয়ালি যে কোনো কাজের জন্য আমার পেজ সেটআপ পেজ সাইজ কি হবে, A4 সাইজ হবে। যখন আমি তোমাকে বলবো যে একটা বায়োডাটা রেডি করো তখন তোমাকে অবশ্যই বায়োডাটা করার আগে আমাকে পেজ সেটআপে গিয়ে আমার এই যে সাইজে এসে এই যে এখান থেকে A4 সাইজটা ক্লিক করে দিতে হবে। আগে ছিল কি লেটার, আগে ছিল কি লেটার, তোমরা যেগুলো লিখছো সবগুলো এখন কিসে লিখছিলাম, লেটার অপশনে। ঠিক আছে, তাহলে এখন থেকে কিসে লিখবো,
A4 সাইজ সেটআপে লিখবো। অর্থাৎ প্রথমেই এমএস ওয়ার্ড ওপেন করে পেজ লেআউট অপশনে এসে সাইজ অপশনে আসার পরে এই যে A4 সাইজে অপশনে ক্লিক করব। একটু চেঞ্জ হয়েছে না? একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে A4 সাইজ। তাহলে কখন আমরা A4 সাইজ নিচ্ছি? সমস্ত অফিসিয়ালি কাজের জন্য A4 সাইজ, সমস্ত অফিসিয়ালি কাজের জন্য A4 সাইজ। এরপরে সাইজ হচ্ছে লেটার পেজ। আচ্ছা, A4 সাইজের একটা সাইজ দেওয়া আছে, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। A4 সাইজের সাইজ কত, লেটার সাইজের পেজের সাইজ কত, লিগ্যাল পেজের সাইজ কত? তাহলে A4 সাইজের সাইজ হচ্ছে 8.27 ইন্টু 11.69 ইঞ্চি। এটা হচ্ছে ইঞ্চিতে, মানে কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে সরি প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা হচ্ছে আমার পাশাপাশি এই যে এতটুক থেকে এতটুক, এতটুক থেকে এতটুক হচ্ছে আমার এই পেজটা 8.27, অর্থাৎ এটা পেজটা এই পেজ থেকে এই পেজ, এখান থেকে সাইজটা হচ্ছে কত? 8.27 আর 11.67 হচ্ছে এইটা এদিকে লম্বা 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 11.37 হচ্ছে নিচের দিকে লম্বা দৈর্ঘ্য। তাইলে বলতে দেওয়া আছে, এটা আমাকে জানতে হবে। এরপর হচ্ছে লেটার পেজ। লেটার পেজের সাইজ হচ্ছে 8.5, অর্থাৎ এটা থেকে একটু বড়, এটা থেকে একটু বড়। যেমন এটা হচ্ছে 27, 28, 29, 30 এভাবে 50 পর্যন্ত গেলে হচ্ছে এ সমান হবে। এদিকে হচ্ছে আমি পোস্ট থেকে লেটার পেজ একটু ছোট, কত ছোট? 6.9 ইঞ্চি ছোট। তার মানে এটা আমাকে মাথায় রাখতে হবে। এবং বিষয় হচ্ছে A4 সাইজ কখন নিব এটা জানছি, লেটার পেজ কখন নিব? লেটার পেজ এমন সময় নিব যেটা আমার A4 সাইজে, এই যে এখানে কত 27 এবং এখানে হচ্ছে 8.5, অর্থাৎ 8.5 মানে 8.5 ইঞ্চি। যখন আমার এই যে 7 এ A4 এ কভার হবে না পাশাপাশি লেখা, তখন আমি যাব কোথায়? লেটার পেজে 8.5, তার মানে 8.5 ইঞ্চি। তার মানে এখানে প্রায় 23.23 ইঞ্চি কি আছে সাইজ বড়, কার থেকে? A4 থেকে। তখন আমরা এটা সাধারণত নিব। তবে সাধারণত এই লেটার পেজ আমরা তেমন ইউজ করি না। কোনো কন্ডিশনের ক্ষেত্রে যদি বলে তখন আমরা ইউজ করি, এছাড়া বিশেষ করে ইউজ হয় কম। ইউজ হয় হচ্ছে A4 সাইজ এবং লিগ্যাল পেজ। তাহলে লিগ্যাল পেজ আসে। এবার লিগ্যাল পেজ হচ্ছে হচ্ছে পাশাপাশি উপরে নিচ, মানে লম্বা হচ্ছে 14 ইঞ্চি। লিগ্যাল পেজ কখন ইউজ করা হয়? লিগ্যাল পেজ ইউজ করা হচ্ছে তোমার বিভিন্ন চুক্তিপত্র, বিভিন্ন স্ট্যাম্পের কাজ, যেমন দোকানের চুক্তিপত্র করার জন্য লিগ্যাল পেজ ইউজ করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন স্ট্যাম্পের কাজ করার জন্য লিগ্যাল পেজ ইউজ করা হয়। জায়গা সম্পত্তি রেজিস্ট্রি করার জন্য, তারপর বন্ধক নেওয়ার জন্য, বিভিন্ন চুক্তিমূলক কাজের জন্য আমরা লিগ্যাল পেজটা ব্যবহার করে থাকি। লিগ্যাল পেজটা হচ্ছে আমার 8.14 ইঞ্চি। এটা হচ্ছে মোটা লিগ্যাল পেজ। এটা কিন্তু কি লিগ্যাল পেজ, এদিকে হচ্ছে 7, এদিকে হচ্ছে 14। এটা হচ্ছে স্বাভাবিক পেজ থেকে বড়, এটা হচ্ছে কি স্বাভাবিক পেজ থেকে বড়। এই বড় পেজটাকে বলা হচ্ছে কি লিগ্যাল পেজ। লিগ্যাল পেজ হচ্ছে স্ট্যাম্প দেখছি না বিভিন্ন দোকান চুক্তিপত্র, ওই স্ট্যাম্পটা হচ্ছে লিগ্যাল পেজ, ওই সাইজটা হচ্ছে এই সাইজ। তাহলে আমরা জানলাম হচ্ছে কি তিনটা পেজের মধ্যে আমরা দুইটি পেজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, দুইটা কাজের জন্য আমাদের প্রয়োজন হয়। একটা হচ্ছে অফিসিয়ালি কাজের জন্য A4 সাইজ, একটা হচ্ছে বিভিন্ন চুক্তিপত্র রিলেটেড কাজের জন্য আমার লিগ্যাল পেজ। কিভাবে নিব? এখানে আসবো। তাহলে এটা আমরা কোন পেজে নিয়েছিলাম? এটা হচ্ছে A4 সাইজের পেজে নিয়েছিলাম।
তাহলে আমি যখন এটাকে কিসে নিয়ে যাব, আমার লিগ্যাল পেজে নিয়ে যাব, তখন এখানে জাস্ট লিগ্যাল পেজ অপশনে ক্লিক করলে হবে। এখানে উপরে নিচ দেখবা লিগ্যাল পেজ কোথায় আছে, এই যে লিগ্যাল পেজ 7.14 ইঞ্চি। এখানে ক্লিক করলে আমার পেজের সাইজটা লিগ্যাল পেজ হিসেবে সেট আপ হয়ে যাবে। পেজের সাইজটা লিগ্যাল পেজ হিসেবে কি হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। নিচের দিকে 14 ইঞ্চি লম্বা হয়ে গেছে এখন। তাহলে গেল হচ্ছে সাইজ। এরপর আছে কি কলামস। কলামস হচ্ছে আমরা ওই যে এমসিকিউ কতগুলো প্রশ্নের উদাহরণ দিছিলাম, ওই এমসিকিউ প্রশ্নের উদাহরণ হচ্ছে কলাম। যেমন আমার যদি 2 কলামের প্রয়োজন হয়, যেমন আমার 2 কলামের প্রয়োজন হয়, যেমন এটা একটা কিছু লিখলাম, ঠিক আছে, লেখার পরে আমরা কি করলাম, কলামে আসলাম। কলামে আসার পরে এখন বর্তমানে আছে হচ্ছে 1 কলাম, অর্থাৎ আমার এই পেজটা কয় কলাম, 1 কলাম। এখন এটাকে আমি যদি 2 কলামে নিয়ে যাই, তাহলে 2 কলামে ক্লিক করব। খালি 2 কলামে ক্লিক করার সাথে সাথে আমাকে 2 কলামে ভাগ করে দিতে, এই যে এখানে মার্জিনেও দিয়ে দিছে। অর্থাৎ এই পাশ লেখার পরে আমার এই পাশ লেখা শুরু। 2টা কলামে লেখার জন্য আমাকে এই কলাম অপশন থেকে 2 কলামে ক্লিক করতে হবে। আর যদি 3টা কলামে লেখার প্রয়োজন হয়, তাহলে 3 কলামে ক্লিক করতে হবে। তাহলে এখানে 3টা কলাম, 1টা 2টা 3টা। এখানে যদি আমি আবার লেখা শুরু করি, তাহলে 3টা কলামে রূপান্তর হয়ে যাবে। এই যে 3টা কলামে রূপান্তর হয়ে গেছে। কথা বুঝছি? 3 কলাম। যত কলাম আমাদের লাগবে তত কলাম আমরা কি করব, এখান থেকে নিব। ওই যে বাংলা এমসিকিউ বলো, ইংরেজি এমসিকিউ বলো, অর্থাৎ একই পেজে কতগুলো লেখা সাজাই গুছাই লেখার জন্য, বেশি করে লেখার জন্য আমরা মূলত এই কলামটা ভাগ করে নিই। আমরা যদি এখানে কলামে নিই, কি হয়, এই লাইনটা কলামে গিয়ে আমার পেজটা অনেকগুলো পেজে রূপান্তরিত হয়ে গেছে। পেজ হয়ে গেছে 3 পেজ হয়ে গেছে। তাহলে আমার লেখাটা এইদিকে অনেক জায়গা ফাঁকা। তাহলে আমরা এই ফাঁকা জায়গাটাও কভার করব, আমার পেজটাও কমাবো। সেই জন্য আমরা কলামটা ইউজ করে থাকি। এখন যদি 3 কলাম দেই, আমার পেজ কয়টা হয়ে গেছে, 1টা। পেজ কয়টা, 4 কলাম করলে 4 লিখে দিবে। আর 4 কলাম এত কলাম এখানে কভার হবে না। 3 কলাম সর্বোচ্চ কভার হয় একটা পেজে, হয় না। এখন এটা 2টা লিখছি, সেই জন্য 3 কলামে ভালো লাগতেছে। এটা যখন একটা প্রশ্ন হয়ে যাবে, তখন প্রশ্নটা এটুকু পর্যন্ত চলে আসবে, তখন এখানে 2টা কলামই কভার হবে। তো সাধারণত 2টা কলামই কভার বেটার। তারপরেও যদি তোমাদের 3 কলাম প্রয়োজন হয়, তাহলে 3 কলাম করবা। তবে 3 কলাম করলে এই যে মার্জিনটা, এখানে মার্জিনটা কত আছে, এগুলো সবগুলো হাফ হাফ করে দিবা। মার্জিন এখানে হাফ হাফ আছে না, সবগুলো হাফ হাফ করে দিবা। তাহলে আরো কিছু জায়গা পারবে, আমার এখানে স্পেসটা পাবো। তারপর হচ্ছে এখানে লেফট এবং রাইট। অনেক সময় লেখার পরে কিছু কলাম কি করতে হয়, নিয়ে ফেলতে হয়। কোন কলামটা আমার লাগবে না, সেই কলামটা আমরা যদি নিয়ে ফেলি, তাহলে আমরা রাইটে ক্লিক করলে চলে যাবে, অথবা বাম পাশেরটা নিয়ে ফেলতে প্রয়োজন হলে বাম পাশেরটা ক্লিক করব, চলে যাবে। অথবা কোন একটাকে হাইলাইট করতে গেলে তখনই আমাদের এটা প্রয়োজন হয়, সাধারণত তেমন প্রয়োজন হয় না। বিষয় হচ্ছে এই যে এখানে মাঝখানে একটা তৈরি করা। এটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে মোর কলাম। মোর কলামে আসার পরে এই যে এখানে দেখো লাইন বিটুইন নামে একটা অপশন আছে, লাইন বিটুইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে একটু পরিবর্তন হচ্ছে। ক্লিক করছে, এখানে একটু পরিবর্তন হচ্ছে না, তার মানে একটা লাইন তৈরি করে দিচ্ছে আমাকে। তারপরে এটা ক্লিক করে এখানে ওকে দেব। এই যে একটা লাইন তৈরি করে দিছে, তার মানে আমাকে বলে, মানে ইন্ডিকেট করে দিছে তোমার এই কলামের লেখার সাইজটা হচ্ছে এতটুকু পর্যন্ত। তার মানে এটা একটা সৌন্দর্য বিষয়।
তাহলে আমরা কাজ করার সময় 2 কলাম নেই, 1 কলাম নেই, প্রতি কলামের কাজের সাথে আমরা কি করব, লাইনটা তৈরি করে দিব। এই যে লাইনটা তৈরি করে দিব। আমি আরেকটা দেখাই। তো মাগর আমি এটাতে কি নিলাম, কলাম নিলাম, 2 কলাম, এবং মোর কলামে এসে লাইন ক্লিক করে দিছি। আমার লাইনটা আসছে? আসে নাই। আদৌ কিন্তু আসছে, বাট এখন দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? আমার এখানে কোনো লেখা নাই, সেজন্য। আমি যখন এই পাশে লিখে ফেলবো, তখন ওই লাইনটা অটোমেটিক চলে আসবে। এই যে যখন এই লাইনে এই পাশে লেখা শুরু হয়েছে, তখনই আমার লেখা লাইনটা চলে আসছে। ঠিক আছে? তাহলে লাইন দেওয়া, মাঝখানে কলাম তৈরি করা, পেজ সাইজ সেট আপ করা, ওরিয়েন্টেশন সেট করা, মার্জিন সেট করা, এই কাজগুলো কোন একটা কাজ আমাদের প্রতিটা ডকুমেন্টে প্রয়োজন হয়। এই 4টা অপশনের মধ্যে যে কোনো কাজের জন্য এই মেনুর অপশনগুলো কি হয়, প্রয়োজন হয়। তো এই জন্য আমার এই পেজ লেআউটের যে বিষয়টা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবার তোমাদের আগের কোনো ডকুমেন্টে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। এই জিনিসগুলো প্র্যাকটিস করলে তোমাদের কি হয়ে যাবে, অন্তত প্র্যাকটিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে?